নমস্কার বন্ধুরা, শিউলিদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজ আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো আজকে আমি সম্পূর্ণ অন্য প্রসেসে রান্নাটা করব। শুধু জলের উপরে প্রথমে আমি রান্না করব। তার জন্য আমি মিষ্টি লাইয়ের ডোগা তোমরা দেখেছো, সেটা কেটে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে কড়া বসিয়ে সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং বেশ কিছু আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আমি জলটা ফুটতে দেবো কিছুক্ষণ। তারপর আমি কিন্তু অনেকগুলো সবজি কেটে নিয়েছি। কাঁচকলা কেটে নিয়েছি, মানে কাঁচা কলা আর কি। তারপর ঝিঙে, পটল, বেগুন আর গাজর, আলু, সজনে ডাঁটাও দেওয়া যেতে পারে। তো আজকে আমার সজনে ডাঁটা নেই, তাই দেখো এখন জল টকবক করে ফুটে এলে আমি কিন্তু সেই সবজিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দিব। আর পাশেই কিন্তু আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেখানে আছে হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ মুগের ডাল। তো এভাবে তোমরা খেয়েছো কি না জানি না, আমি কিন্তু বহুবার খেয়েছি, কারণ আমার দিদা করেছে। তো সেই ডালটাকে কিন্তু মিক্সচারে পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা এবং কিছু আদা কুচি, 1 চিমটি রাঁধুনি সস দিয়ে কিন্তু আমি ডালটাকে পেস্ট করে নেব। আর এইবার ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো কীরকম হয়েছে সিদ্ধ। তো মোটামুটি যখন 50-60% সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি কুমড়ো ডগাগুলো দিয়ে দেবো। কারণ কুমড়ো ডগা একসাথে আমি দেবো না, কারণ কুমড়ো ডগা একসাথে দিলে কিন্তু যে তরকারির বা সবজির যে সুস্বাদটা থাকে সেটা কিন্তু থাকবে না এবং গুণাগুণটাও চলে যাবে। তাই এবার দিয়ে আমি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে যে আমি ডালটা বেটেছি সেটার মধ্যে কিন্তু একটু নুন আর তোমার নুন মেখে সুন্দর করে মেখে নেব এবং গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেব। কমিয়ে কিন্তু দেখো সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। লাউয়ের ডোগাটাও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি সেই বড়াগুলো সুন্দর বড়ার আকারে দিয়ে দেবো। এক ধরনের জল বড়াও বলতে পারো এটাকে। আর ধোকা খাই তো আমরা, তো ধোকাটাকে তো আমরা রান্না করে সেটাকে আমরা বরফির আকারে করি। এটা কিন্তু সেটা হবে না, এটা একদম কাঁচা ডালের হচ্ছে। তো বলছি বন্ধুরা, এভাবে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে। আর কেমন হয়েছে একটিবার বাড়িতে রান্না করে খাবে, কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো বলছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো ততক্ষণ। এবার আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি কিন্তু বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দেবো। ঢাকা দিয়েছিলাম, দেখো বড়াগুলো একদম গোটা গোটা হয়ে গেছে। আর কি বলবো, বেশি ঘাটাবো না এটাকে, অল্প অল্প ঘাটিয়ে তারপর শক্ত হয়ে গেছে যদিও, তবু তারপরে কিন্তু একটা আলাদা একটা পাত্রে আমি ঢেলে নেব এটাকে ফোড়ন দেওয়ার জন্য। ফোড়ন দেওয়ার জন্য আমার যা লাগছে, ফোড়ন দেওয়ার জন্য আমি নিচ্ছি, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু রাইস ব্র্যান তেল দিয়ে দিয়েছি আর এখানে 2টো শুকনো লঙ্কা দেব আর একটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দেব। তারপর আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিব আর 1 চিমটির মতো হিং দিয়ে দিব। হিং তোমাদের পছন্দ হলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমার কিন্তু গরমের দিনে এই তরকারিটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো আশা করি তোমরা একটিবার করে খাবে আর সবাই খুব খুব ভালো থাকবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবে। অনেক অনেক ধন্যবাদ।